সুতরাং ভাইরা বলতেছিলাম আল্লাহ পাক একটা কাজ দিয়েছেন ওয়া ইউতিআল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি আল্লাহর আনুগত্য করতে পারো এবং রাসূলের আনুগত্য করতে পারো তাহলে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে চারজন ব্যক্তির সাথে বানায় দেব। মনে আছে চারজন ব্যক্তি? মনে আছে? একজন বলো দেখি। এক নম্বরে নবী মনে আছে মিনান নাবিয়্যি। দুই নাম্বার হচ্ছে সিদ্দিকীন। মাশাআল্লাহ মনে আছে সিদ্দিকীন অর্থাৎ সিদ্দিক সত্যবাদী ব্যক্তি। তৃতীয় নাম্বার শুহাদা অর্থাৎ শহীদ ব্যক্তি যে আল্লাহ দ্বীন জমিনে কায়েমের জন্য নিজের জীবনকে বিলীন করে দেয়। ভালো কিছু দেশে করার জন্য দেশ রক্ষার জন্য নিজের জীবনকে বিলীন করে দেয়। এই ব্যক্তি শহীদ আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। আল্লাহ পাক বলেন চতুর্থ ব্যক্তি হচ্ছে সালিহিন নেক ব্যক্তি যিনি নেক করেন ওই ব্যক্তির সাথে তোমাদেরকে আমি জান্নাতে করে দেব। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। ও বন্ধু শোনো এর চাইতে হাসুনা এর চাইতে ভালো রফিক ভালো বন্ধু। তোমরা কি দুনিয়াতে চাও? আমরা কি চাই? কথা বলে না। এর চেয়ে ভালো বন্ধু দুনিয়াতে চাই। আমরা ভালো বন্ধু তার যদি বলি এমপির বন্ধু খাইছে উপায় নাই। কি ঠেলা রে। আবার দিকে আমি তো কামাল ভাই বন্ধু। কামাল ভাই কই? আইছে নাকি? চলে গেছে। কামাল বন্ধু উপায় নাই। কই উনি তো কামাল জানি। উপায় নাই। আবার আগে এক সময় ছিল এমপি রাসেল সাহেবের উপায় নাই। আবার ছিল অমুকের বন্ধু অমুকের বন্ধু ঠিক না অমুক চেয়ারম্যানের বন্ধু উপায় নাই। আল্লাহ পাক বললেন বান্দারা তোমরা দুনিয়াতে বন্ধু তালাশ করো। আমি কি তোমাদেরকে ভালো বলবো? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছে আমি কি দুনিয়াকে ভালো বলবো? দুনিয়াতে বন্ধু বলবো যারা বাণী প্রচার করে নবীরা বলেন সুবহানাল্লাহ। ভালো বন্ধু কারা? আমার নবীরা হচ্ছে ভালো বন্ধু এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারাসুল আম্বিয়া নবীরা পৃথিবীতে থাকবে না। ও বান্দারা ও উম্মতেরা শোনো আমি নবী চিরকাল দুনিয়াতে থাকবো না। আমি চলে যাব তোমাদের মাঝে আমার ওয়ারিসদার রেখে গেলাম যারা আমার খলিফা দুনিয়াতে কায়েম করবে। উলামায়ে কেরাম আলেমকে আমি দুনিয়াতে রেখে গেলাম। তোমরা আলেমদেরকে অনুসরণ করবে, আলেমদেরকে বন্ধু বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কামিয়াবি দান করে দিবে। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে আলেমরা হচ্ছে সর্বনিকৃষ্ট। আমরা বানিয়েছি আলেম মানে জঙ্গি। কথা কয় না আলেম মানে জঙ্গি না। নাউজুবিল্লাহ এইটাই তো প্রচার করেছে মিডিয়া। বাস্তব না মিডিয়া এইটাই প্রচার করেছে দাঁড়ানি জঙ্গি। এইটা প্রচার করেছে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। এই থেকে দূরে বিদ্যান করেন। যারা জঙ্গি এরা কোন ইসলামিক কথা বলে ঠিক কিনা? জঙ্গিরা মানবংশী, এরা দেশের শত্রু, এরা সর্বোপরি কোরআন হাদিসের কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ারা আমার প্রাণের বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিনান নাবিয়্যিন নবীদের কথা শোনো। নবীদের যে বাণীগুলো তোমরা প্রচার করো। নবীর হাদিস মেনে জীবন যাপন করো। তোমাদের জীবন জান্নাতের বিনিময়ে আল্লাহ দান করে দেব। নবীদের যত আচরণ ছিল তোমার ভিতরে আনো। নবীর সুন্নাত তোমার জীবনে তুমি কায়েম করো। ও যুবক সারাদিন চলাফেরা করতে পারো। একবার চিন্তা করে দেখো নবীর কয়টা সুন্নাত তোমার শরীরের ভিতরে আছে। জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নবীর সুন্নাত যদি নিজের শরীরের ভিতরে রাখতে পারো, মনে রেখো আল্লাহ চাইলে সুন্নাত উসিলা করে তোমাকে maaf করে দিয়ে জান্নাত দান করে দিতে পারে। তুমি যদি এখন মারা যাও
তোমার শরীরে কোনো সুন্নত নাই, না আছে সুন্নতি পোশাক, না আছে সুন্নতি লেবাস, না আছে সুন্নতি বেশ, কোনো কিছুই নাই। তোমার সাথে তো আবু জাহেলের মিল পড়ে, তোমার সাথে তো মিদিনের মিল পড়ে। সুতরাং তোমাকে এখান থেকে ফিরে এসে সুন্নতি লেবাস ধারণ করতে হবে। মনে করতে হবে নবীর সুন্নতি লেবাস মানে হচ্ছে শান্তি, ঠিক না? নবীর সুন্নাত মানে হচ্ছে জীবনে শান্তি। নবীর সুন্নাত যে জীবনে বাস্তবায়ন করেন, আল্লাহ বড় বড় বিপদ থেকে তাকে বাঁচায় দেয়। বাস্তব না বাস্তব? আমি আমার দুজন বন্ধু একসাথে আমরা এক জায়গায় বেড়াতে গিয়েছি। ইতিমধ্যে ওই জায়গা দিয়ে বড় ধরনের একটা ঘটনা ঘটেছে। তো পুলিশ যাকে পাচ্ছে তাকে গাড়িতে উঠাচ্ছে, আর পিটানি তো ফ্রি, গাড়িতে উঠাচ্ছে। ইতিমধ্যে আমরা তিনজন হেঁটে যাচ্ছি, মাথায় টুপি, মুখে দাড়ি সবই আমাদের আছে, সুন্দর হেঁটে যাচ্ছি। পুলিশে বলে এদেরকে ধরো। মুখে আবার মাস্ক লাগানো ছিল, করোনার পর সময় মুখে মাস্ক লাগানো ছিল। পুলিশ খেয়াল করে আমাদের দাঁড়িয়ে খেয়াল করে নাই। পুলিশে বলে উঠাও তাড়াতাড়ি। যখনই গাড়িতে উঠাবে তখন আমি মাস্ক খুললাম, বললাম ভাইজান সমস্যাটা কি? আমরা তো বাসা থেকে বের হলাম, একটা কাজে যাবো আমরা। হুজুর মানুষ দাঁড়িয়ে আছে, না আপনারা এই কাজ করতে পারেন না। আলহামদুলিল্লাহ ভালো মানুষ আছে না নাই? জোরে বলেন আপনারা এই কাজ করতে পারেন না, হুজুর এই এলাকা থেকে তাদের চলে যান। তো তাদের সে এলাকা চলে আসলাম। ম্যাক্সিমাম আমাদের সামনে থেকে দেখলাম স্কুল অনেক ছাত্রদেরকে ধরে নিয়ে গেল। নিয়ে হয়তো মাঝখানে সমস্যা হয়েছে। আল্লাহ এই যে বেঁচে গেল, এই যে কিসের কারণে? নবীর সুন্নতের কারণে। আল্লাহ পাক নবীর সুন্নতকে ভালোবাসা দান করে। আর জোরে আমি একটা বাস্তব ঘটনা বলি। দুজন ছেলে ন্যাশনাল গত কয়েক মাস আগে ন্যাশনাল ঘুরতে গিয়ে ওরা চিন্তা করলো যে গেট দিয়ে না ঢুকে একটু বাহির দিয়ে ঢোকা যায় কিনা। সুযোগ আছে না? বাইরে দিয়ে ঢুকতে চেয়েছিল। যাই হোক ঢুকে গেছে। এখন তো সিকিউরিটি দেখে ফেলছে। সিকিউরিটি ধরে নিয়ে পুলিশ আসতে বলে এই কাজ করে নিশ্চয়ই কিছু করতে আসছে। এদেরকে ধরে করে দিব। বিভিন্ন কিছু হয়ে গেল। পকেটে কি আছে? পকেট সার্চ করলো দেখে একজনের পকেটে টুপি, আর একজনের পকেটে পাওয়া গেছে তসবিহ। যখন টুপি আর তসবিহ পেল তখন পুলিশ বলল না, যেই ছেলের তসবিহ থাকে, যেই ছেলের টুপি থাকে ও খারাপ কাজ করতে পারে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। টুপি রাখার উপকার না নবীর সুন্নাহ সুবহানাল্লাহ বলে। সুতরাং নবীর জীবনে ক্ষতি জীবনের স্তর আল্লাহ যেন আমাদের জন্য সুন্নাতের তৌফিক দান করে। আল্লাহ পাক বললেন নবী তরিকা অনুযায়ী যদি চলতে পারো, যদি জীবনে বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মাঠে কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে নবীদের কাতারে নবীর বন্ধু বানিয়ে দাঁড় করায় দেব। নবীদের কাতারে চাই কি চাই না? কে চাই হাত তুলে দেখাই। নারে তাকবীর। আল্লাহ সবাইকে সৈনিক বানিয়ে দিও। জোরে আমিন। বন্ধুরা যারা দাঁড়িয়ে আছে আসেন ফাঁকা জায়গা আছে, যেখানে আছে মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসিদ্দিকিন মানে হচ্ছে সত্যবাদী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জীবনের শেষ মুহূর্ত যদি তোমার জীবনে চলে আসে, ও বন্ধু সাবধানে কখনো মিথ্যে কথা বলো না। আমরা বলি জান বাঁচাতে মিথ্যা কথা জায়েজ, বলি না জান বাঁচানো ফরজ, মিথ্যা কথা বললে কোনো সমস্যা নাই। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেছেন কি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জীবন যদি বিপদে যায় সাবধান, মিথ্যে কথা বলো না, সত্য কথা বলে যাও। সত্য কথা বলে যদি তোমার মরণ হয়ে যায় তুমি শহীদি মর্যাদা পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? সত্য যদি মরণ হয় কি হবে? শহীদি মর্যাদা চান না? আল্লাহ যেন দান করেন। সুতরাং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন। আপনারা জেনে থাকলে বলুন ওই ব্যক্তির নাম কি? মাশাআল্লাহ সবাই জানে। নাম কি বলেন তো? হযরতে আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সব সাহাবাদের বড় সাহাবা আল্লাহ রাসূলের একান্ত মানুষ সুবহানাল্লাহ বলেন এবং আল্লাহ রাসূলের শ্বশুর সুবহানাল্লাহ শ্বশুর সবাই কি যে মজা একসাথে আজকাল শ্বশুর জামাইদের কি যে ব্যাপার আর আল্লাহ রাসূলের শ্বশুর জামাইর কি যে অবস্থা ছিল সম্পূর্ণ বিপরীতমুখী আজকাল জামাই যদি শ্বশুরকে দেখে মুখটা ভেঙে করে দিকে চলে যায় আবার কি শরমের কাছে যায় না আবার মানে কথা কইতে শরম কি একটা অবস্থা আর আল্লাহ রাসূলের মধ্যে বন্ধু সম্পর্ক ছিল শ্বশুর জামাই সুবহানাল্লাহ একজনের সাথে মশকরা করত সুবহানাল্লাহ বলবেন না মধুর শ্বশুর জামাই সম্পর্ক আমাদের সম্পর্কগুলো আবু বকর রাসূলুল্লাহর মতো সম্পর্ক শোনার তৌফিক দান করেন জামাইদেরকে শ্বশুরকে সম্মান করবেন মনে রাখবেন এটা রাসূলের তরিকা এই তরিকা মানবেন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে অটোমেটিক সম্মান চলে আসবে ঠিক কিনা বলে শুধু জামাই সম্মান করবে শ্বশুর জামাইকে সম্মান করবে শ্বশুর চিন্তা করবে জামার সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে যাতে ক্ষান্ত না হয় তাহলে এই উভয়ের সম্পর্ক ভালো থাকবে হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে শুয়ে আছে এমন সময় আবু বকরের কাছে আবু জেহেল এসে হয়ে গেল এসে বলল আবু বকর বাসায় আছো নাকি কথা শুনতেছেন কাকে বলছে বলেন কাকে বলছে মাশাআল্লাহ মনোযোগ আছে আবু জেহেল কে আসলো আবু জেহেল ইসলামের মনে খুব বন্ধু হ্যাঁ অনেক বড় বন্ধু নাউজুবিল্লাহ বলে আমার কাছে আশ্চর্য লাগে আবু জেহেল ইসলামের এত বড় বন্ধু হয়েও কোরআনকে ভালোবাসতো শত্রু না এত বড় শত্রু হয়েও ইসলাম শত্রু ছিল প্রকাশ্যে বিরোধিতা করেছে আবার অন্তরে রাতের গভীরে ভালোবেসেছে ঠিক কিনা বলেন বাস্তব না রাতের গভীরে কোরআনকে ভালোবেসেছে রাতের গভীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোনার জন্য কোরআন শোনার জন্য তার বাসায় গিয়ে ভিড় করেছে ঠিক কিনা বলেন আর আমাদের সমাজে বর্তমানে আবু জাহেলের কিছু বদমাইশ আছে এরা কোরআনের পর্যন্ত পছন্দ করে না কোরআনের দূরের কথা বলেন ঠিক কিনা কোরআনের মাহফিলগুলোকে করার জন্য যত প্রকার আইন আছে সবগুলো করে মাহফিলগুলোকে ব্যস্ত করেছে জমিনে কথা বলেন ঠিক কিনা বাংলার যুবকেরা এটা প্ল্যান করে নতুন স্বাধীনতা দান করেছে কথা বলেন ঠিক কিনা আবু জাহেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে ডাকলো আবু বকর বাসায় আছো নাকি আবু বকর বলল কে বলছো আবু জাহেল মক্কার লিডার আবু জাহেল বলছি আবু বকর বলল কেন আসলাম আমার কাছে হঠাৎ করে তো সে এত সকাল বেলা তুমি কেন আমার কাছে এবার আবু জাহেল বলছে ও বকর শুনেছো নাকি তোমার বন্ধু মুহাম্মদ সে তো পুরাই পাগল হয়ে গেছে জোরে বলেন না নাউজুবিল্লাহ কি বলছে আপনার বন্ধু মুহাম্মদ সে তো পাগল হয়ে গেছে আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে কি বা আমাদের ভাষাতে বুঝি আর কি আমরা মানে ষড়যন্ত্রকারী ইন্ধনদাতা দেখতেছে ওর সাথে খুব মধু সম্পর্ক খুব ভালো ওর সাথে ওর ব্যবসায়িক লেনদেন খুব ভালো কিভাবে ওর বিরুদ্ধে ওর মনের ভিতরে বিষ ঢুকায় দিবে সারাদিন চালতে থাকে আছে না ব্যবসায়ীদের মধ্যে মনে একজন নাই মানুষের মধ্যে নাই বদবাদ করে নাই এটা হাদিস থেকে বলছি আমার কথা নয় বলুন হুজুর আপনি আমাকে এটা বলতেছেন না আল্লাহর ঘোষণা আছে রাসূলের ঘোষণা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে কে অপরে যে মুহাম্মদ কিছু মানুষ আছে এই মুহাম্মদের কাছে পছন্দ হয় না এই মুহাম্মদের কাছে বিষের মনে হয় ওর সাথে এত মোহাম্মত রাখ মোহাম্মত ছুড়াইতেছি এই বিশ্বস্ততার করে ভিতরে ঢুকিয়ে দেয় করে কোন একটা কিছু অবিশ্বাস ঢুকে পড়ে মারামারি হয়ে আলাদা হয়ে যায় আছে না আবু জাহেল ঠিক তদ্রুপ একটা ফোন দিয়েছিল যার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন আবু জাহেল আবু বকরের কাছে গেল ষড়যন্ত্র জন্য
ও আবু বকর শুনেছো নাকি তোমার বন্ধু মুহাম্মদ সে তো পাগল হয়ে গেছে একেবারে পাগল হয়ে গেছে। আবু বকর বলল সকালবেলা তোমাকে ভূত ধরেছে নাকি সকালবেলা এসে কি বলতেছো কারণ কি বলো। আবু জাহেল বলে বন্ধু আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ যদি পাগল হয় এই ধরনের কথা তার মুখ দিয়ে বের হওয়া সম্ভব নয়। আবু বকর বলে এত বাত পাইরো না সত্য কথা কি ঘটনা সেটা আমাকে খুলে বলো। এবার আবু জাহেল বলছে আবু বকর শোনো আমি প্রায় দিন মুহাম্মদের কাছে যাই আজকেও আমি মুহাম্মদের কাছে গেলাম। মুহাম্মদের কাছে যাওয়ার পর আমি মুহাম্মদকে জিজ্ঞেস করলাম মুহাম্মদ প্রতিদিন তুমি নতুন কথা বলো তোমার কাছে নাকি ওহী আসে নতুন কথা তুমি আমাদেরকে বলো নতুন বাণী শোনাও। ও মুহাম্মদ আজকেও কি তোমার কাছে কোনো নতুন কথা আছে নাকি নতুন কিছু বলবার কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আবু জাহেল অবশ্যই আমার কাছে আজকে নতুন এক খবর আছে যেই খবর পৃথিবীর কোনো মানুষ এর কখনো শুনে নাই। এমন খবর আমার কাছে আছে যেই খবর পৃথিবীর কোনো মানুষ পর্যন্ত শুনে নাই। খবরটা তো খুব সহজ খবর। হ্যাঁ কঠিন খবর না কঠিন খবর। আবু জাহেল বলল কি সেটা বলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আবু জাহেল এই তো রাতের শেষ ভাগে আমি মুহাম্মদ এই জমিন থেকে এই মক্কা থেকে আমি চলে গেলাম ফিলিস্তিন যেখানে একটা মানুষের যেতে কয়েক সময় লাগে ঘোড়া দিয়ে। আমি আজকে রাত্রি শেষ ভাগে ফিলিস্তিন গিয়েছি বাইতুল মুকাদ্দাসে গিয়েছি সেখানে নবীরা এসেছিল আমার যারা দুনিয়া থেকে গিয়েছে তারা এসেছিল আমি তাদেরকে নিয়ে নামাজ পড়েছি। আবার সেখান থেকে আমি বোরাকে চড়ে প্রথম আসমান পাড়ি দিয়েছি দ্বিতীয় আসমান পাড়ি দিয়েছি তৃতীয় আসমান পাড়ি দিয়েছি চতুর্থ আসমান পাড়ি দিয়েছি এমনিভাবে সপ্তম আসমান দিয়ে আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে আমি পৌঁছে গিয়েছি। এটা হলো সবে মেরাজের মাস সামনে সবে মেরাজ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি মেরাজ করেছি আল্লাহর সাথে আমার দেখা হয়েছে কথোপকথন হয়েছে আমি ঘুরলাম দেখলাম সেখানে আমি দীর্ঘ সময় অপেক্ষা কাটালাম। হাদিসের অনুবাদে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেরাজের রজনীতে দুনিয়ার সময়ের তুলনায় ওই আসমানে তিনি কমপক্ষে 27 বছর সময় কাটিয়েছে। কত বছর দুনিয়ার হিসাব মতে 27 বছর সময় কাটিয়েছেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন সবকিছু পরিভ্রমণ করেছেন সৃষ্টি দেখেছেন গ্রহরাজি দেখেছেন সবকিছু দর্শন করে সবকিছু দেখে আমার রাসূল বললেন এই তো ফজরের পূর্বে জিবরাইলের মাধ্যমে আমি জমিনে নেমে আসলাম ফজরের নামাজ পড়ে কেবল কাবার কামতরে বসলাম। আবু জাহেল বলছে কথা বলতে কিনা বলো। এখান থেকে বাইতুল মুকাদ্দাস সেই ফিলিস্তিন একটা দ্রুতগামী ঘোড়া দিয়ে গেলে কয়েকদিন সময় লাগবে। আবার প্রথম আসমান দ্বিতীয় এমনিভাবে সপ্তম আসমান আল্লাহর সাথে সাক্ষাৎ করা জান্নাত জাহান্নাম দেখা ফিরে আসা এক রাতের মধ্যে এখান থেকে ফিলিস্তিন গিয়ে আসমান জমিন ভ্রমণ করে আবার জমিনে ফিরে আসা কোন মানুষের দ্বারা সম্ভব কিনা বলো। মুহাম্মদ বলছে সে নাকি গিয়েছে। ও আবু বকর বলো তোমার পাগল হয়ে গেছে পাগল এই কথা কেউ বলতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলল আবু জাহেল তুমি মুহাম্মদ সম্বন্ধে জানবে না। সুবহানাল্লাহ। ও আবু জাহেল তুমি মুহাম্মদ সম্বন্ধে জানো না। মুহাম্মদের মুখ থেকে যদি এই কথা বের হবে
মুহাম্মদ থেকে যদি এই কথা বের হয় আমি এখনই স্বীকার করে দিচ্ছি মুহাম্মদ বলেছে মুহাম্মদ বলেছে আমার রাসূল অবশ্যই মেরাজ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক দিয়ে চলে কাবার পাশে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছে। এবার আবু বকর এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল কি আপনার কাছে এসেছিল? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আবু জেহেলকে আপনার মেরাজের কথা বলেছেন নাকি? আপনি নাকি মেরাজ করেছেন এই কথা নাকি আপনি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, সত্যতা যাচাই করার জন্য আমি আসি নাই, সত্যতা যাচাই করার জন্য আসি নাই, সত্য মিথ্যা যাচাই করার জন্য আসি নাই। আমি এসেছি আবু জেহেল কাছে মিথ্যা বলতে পারে, আপনি কি আবু জেহেলের কাছে এই কথা বলেছেন নাকি? আমার রাসূল বলেছেন, আবু বকর, হ্যাঁ তুমি যেভাবে বলেছো হুবহু এই কথাগুলো আমি আবু জেহেলকে বলেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসে থাকবেন না, ঝটকা মেরে দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনতা সাদাকতা, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি বলেছেন, আপনি সত্যি বলেছেন, অবশ্যই আপনি মেরাজ করেছেন, অবশ্যই আপনি মেরাজ করেছেন। আমার নবীজি বললেন, আবু বকর রে, এমন একটা সত্য কথা যেই লোক কোনো কিছু যাচাই করা মেনে নেয়, যেই লোক যাচাই করা ছাড়া এভাবে ঘোষণা করে আপনি সত্য বলেছেন, ওই ব্যক্তি সাধারণ মানুষ নয়। আবু বকর, তোমার নাম আজ থেকে আবু বকর নয়, তোমার নাম আজ থেকে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। যারা সত্য ভয় মেনে নেয়, সত্য নিজের ভিতরে স্থান মিথ্যাকে দূরীভূত করে দেয়, জানের মায়া করে না, জীবনের মায়া করে না, সত্য প্রতিষ্ঠা করার জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারে, এরাই হচ্ছে সিদ্দিক। আমার রাসূল বলেছে, এই পথে যারা থাকবে, এইভাবে সত্যকে যারা মূল্যায়ন করবে, জীবনে সত্য বাস্তবায়ন করবে। ভাইরা, আমার প্রাণের বন্ধুগণ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মেরাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ পাকের সাথে আদান প্রদান করেছেন, হাদিয়া প্রদান করেছেন। আসার সময় আল্লাহ একটা হাদিয়া দিয়ে দিয়েছেন। আপনারা জেনে থাকলে বলুন সেই হাদিয়ার নাম কি? মাশাআল্লাহ, ভালো জানেন। আলহামদুলিল্লাহ বলেন। মেরাজের হাদিয়া হচ্ছে নামাজ। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, খুশুর সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পক্ষে 50 ওয়াক্ত নামাজের দান করে দিবে। এজন্য জীবনে কখনো কাজা করা যাবে না, নামাজ কাজা করা যাবে না। জামাতে নামাজ পড়তে আপনি যদি কখনো জামাতে নামাজ না পড়েন, যে অবস্থা আছেন সে অবস্থায় নামাজ পড়ে নেন। আমাদের মাঝে যুবকেরা বিভিন্ন রসিলা ভালো নাই বলে না, যেই প্যান্ট পরে ভালো এই প্যান্টে নামাজ হবে না। আছে না নাই? এটা যদি আধুনিকতা হয়, গুলিস্তানের মরে এই বোর্ড যে ফকিরগুলো আছে তারা বড় স্টাইলিশ কথা বলে, ঠিক না? ছেঁড়া ফালা এই আধুনিকতা ছাড়তে হবে। শরীর প্রদর্শন করে অনেকের ইচ্ছা, মনে রাখতে হবে শরীর প্রদর্শন এটা কোনো বই আর কথা বলে, ঠিক না? অনেক শরীর প্রদর্শনকে স্টাইল মনে করে, আধুনিকতা মনে করে। বন্ধুরা মায়েরা, বোনেরা, এটা আধুনিকতা নয়, এটা শয়তানের একটা ছেঁড়া বড় যে পরে আছে, এই মাধ্যমে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। অনেক পিতা আছে ছেলে মেয়েদের কিনে দেয়। আপনারা যারা আছেন, যারা শুনছেন, আপনারা কি আল্লাহর কাছে ওয়াদা করবেন যে আল্লাহ এই অবসর আমরা কিনে দিতে পারবেন? আপনারা কি ওয়াদা করতে পারবেন যে আমরা ওকে কিনে দেব? আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। এরপরে যে বিভিন্ন পোশাক
আমি দেখি ছোট মেয়েদেরকে ছোট ছেলেদেরকে এই পোশাকগুলো পরে একটা মেয়েকে পোশাক এখান থেকে এতটুকু সেখানে এখান থেকে নাই ছোট্ট একটা মেয়ে 3-4 বছরের মেয়ে পরে হাঁটতেছে বললাম কি ব্যাপার আপনার মেয়েকে কি একটা পোশাক পরালেন পরিচিত মানুষ বলল হুজুর সমস্যা নাই তো আমি বললাম আপনি বললাম ছোট মানুষ সমস্যা নাই ওর এইটার যখন অন্তরে ঢুকে যাবে বড় আপনি হাতটা চেষ্টা করলে এই মহব্বত ফিরাতে পারবেন না ঠিক না বলে ছোটবেলা থেকে ওকে হিজাব পড়া শেখা হিজাবের প্রতি মহব্বত বাড়ান বোরকার প্রতি মহব্বত বাড়ান বড় হয়ে ও একজন আলহামদুলিল্লাহ আবেদা সালেহ হয়ে যাবে ইনশাআল্লাহ আমার রাসূল বলেন যে ব্যক্তি যেই জাতি সংস্কৃতি ধারণ করবে ওই জাতি হিসেবে বিবেচিত হয়ে যাবে আপনি যদি একজন বেদিনের সংস্কৃতি ধারণ করেন আপনি যদি একজন ইহুদির ওই সংস্কৃতি চলন ধারণ করেন আমার রাসূল বলেছেন সেটাই হয়ে যাবে আর অবস্থায় যদি আপনি মারা যান আমার রাসূল বলেছেন সেই ইহুদি হয়ে মারা যান আর খ্রিস্টান হয়ে মারা যান আমি রাসূলের কোনো যায় আসে না ফালাইসা মিনাল্লাহ আল্লাহ বলেন ওই ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই নাউযুবিল্লাহ বলে আমরা আল্লাহর সম্পর্কের সাথে চাই কি চাই না চাই না তাহলে এগুলোর সাথে সম্পর্ক বাদ দিতে হবে এগুলোর সাথে সম্পর্ক বাদ দিতে হবে আমার প্রাণের বন্ধুরা ইসলামী সংস্কৃতি লালন করেন ঘরের ভিতরে ইসলামী সংস্কৃতি লালন করেন আপনার সন্তানকে ইসলামী সংস্কৃতি শিখা দেখবেন আপনার ভিতরে দিন চলে আসবে জান্নাতের সুখ শান্তি দিয়ে ভরপুর হয়ে যাবে সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সত্যবাদী হও সত্যের সাথে থাকো সত্যবাদীদের সাথে থাকো জীবন করে হলেও কখনো তোমরা মিথ্যা নিয়ে বলো না আমার রাসূল বলেছেন আল কিযবু দুনুব যেই ব্যক্তি মিথ্যা বলে যেই ব্যক্তি মিথ্যা বলে মনে রাখবা মিথ্যা তার অন্তরে বাস করে মিথ্যা হলো সকল গুনাহের মা মিথ্যা হলো সকল গুনাহের মা বা জননী সুতরাং মিথ্যা বলা যাবে না আপনি যেটাই জীবনে আমার বন্ধুরা আজ থেকে আমরা কি আল্লাহর কাছে আল্লাহ করতে পারবো যে আল্লাহ যতদিন বেঁচে থাকি আমরা মিথ্যা বলবো না কে একেবারে দেখে আল্লাহকে আল্লাহ সবাইকে কবুল করো আল্লাহ আমাদের মিথ্যা পরিহার করে তৌফিক দান করো এই মিথ্যা শয়তানের অস্ত্র আল কিযবু দুনুব একটা মিথ্যার থেকে আরেকটা মিথ্যা বের হয় বাস্তব কিভাবে বের হয় আপনি মোবাইল হাতে নিলেন মোবাইল কেন নিলেন কোথায় আছেন আপনি বলেন যে এই যে বোটবাজারের মোড়ে বলেন না মিথ্যা কথা আর সাবধান মোবাইল একটা মিথ্যা কথা হয়ে গেছে এটাকে আমরা আল্লাহর তৌফিক দান করেন আর কিছু মানুষ আছে কিছু ডিভাইস বের হয়েছে ও কোথায় আছে বের করে ফেলতে পারে তখন বলে মিথ্যা কথা বলছিস না ধরা খেয়ে যায় আপনার ব্যক্তিত্ব শেষ এই ব্যক্তি আপনাকে আল্লাহ করবে না জীবনে ঠিক না বলেন একবার সামনে মিথ্যা বলেছেন আপনাকে শেয়ার করবে না আপনাকে ফালতু লোক এটা সুতরাং মিথ্যা কথা বলা যাবে না ব্যবসা করছেন কখনো মিথ্যা আশ্রয় নেবেন না প্রয়োজনে হিকমতের আশ্রয় নেন আমার রাসূল যেটা করতেন হিকমত প্রয়োজনে হিকমতের আশ্রয় নেন কিন্তু মিথ্যা বলা যাবে না ডাইরেক্ট এইটাই কিন্তু আসলে আপনি চালায় দিলেন এক সময় যখন জানতে পারবে বিশ্বাস করবে বিশ্বাসে রাখবেন আপনাকে সে মূল্যায়ন করবে না আপনার কাছ থেকে মাল কিনবে না বাস্তব এগুলো থেকে শিক্ষা দান করেন আল্লাহ এরপরে আল্লাহ পাক শাহাদা যারা শহীদ হবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দান করবেন সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করবেন বিচার চলবে এমন সময় দল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাবেন হেঁটে আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জিজ্ঞেস করবেন ও ব্যক্তিরা তোমরা কারা উসকুত চুপ করো তোমরা কারা এখানে থেমে যাও
আজকে আমি বিচার কায়েম করেছি আমি একমাত্র আজকে কেবলমাত্র অধিপতি আমি কেবলমাত্র শক্তিধর আমি আমার সামনে কেউ কথা বলার সাহস পায় না আর তোমরা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ তোমরা কারা এই ব্যক্তিরা বলবে আল্লাহ আল্লাহ গো আমরা হলাম শহীদ কি বলবে এরা কি এরা এই ব্যক্তিরা বলবে আমরা শহীদ তোমরা কিভাবে শহীদ হয়েছ এই ব্যক্তিরা বলবে আল্লাহ তোমার কোরআনকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন আন্দোলন করেছি তোমার ইসলাম দুনিয়াতে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য আন্দোলন করেছি জীবন রেখে চেষ্টা করেছি যাতে করে তোমার ইসলাম বিজয়ী হয় জীবন রেখে কোরআনের হুকুম কায়েম করার চেষ্টা করেছি এই চেষ্টা করতে তোমার রাস্তায় থেকে আমাদের মরণ হয়ে গেছে গুলিরা মরণ হয়েছে সুরে রাখাতে পিটুরি আমাদের মরণ হয়েছে আল্লাহ যখনই কথা বলবে তখনই সাথে তার শরীরে যত চিহ্ন আছে এই ক্ষত চিহ্ন থেকে জার করে রক্ত ফিনকি দিয়ে বের হতে থাকবে যখনই রক্তগুলো ফিনকি দিয়ে বের হবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিবেন ফেরেশতা দৌড়ে যাও এই শহীদের রক্ত যেন এক ফোঁটা মাটিতে না পড়ে আজকের দিবসের মাটিতে যদি তাদের রক্ত পড়ে যায় তাহলে আজকের দিনটা অম্লান হয়ে যাবে তাড়াতাড়ি করে তাদেরকে তোমরা ভালো করে আবৃত করে নাও তোমাদের ডানা দিয়ে সুবহানাল্লাহ কি সম্মান তোমাদের নূরের পাখা দিয়ে তাদের তোমরা আবৃত করে নাও তাদের শরীরের মাটিতে না পড়ে আল্লাহ পাক বলবেন ও ফেরেশতারা তাদের জন্য তোমরা নূরের বিছিয়ে দাও গালিচা সম্ভাষণ দিয়ে দাও আমার দিনকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য প্রচেষ্টা চালিয়েছে ধর্ম নিরপেক্ষতা ছিল না ধর্ম ছিল কোনটা ইসলাম কোনটা ইসলাম মেনেছে নিরপেক্ষতা ছিল না সুতরাং এদেরকে তোমরা আহলান সাহাবা জানাও এদেরকে সম্বোধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও নূরের পাখা দিয়ে আবৃত করো নূরের পরে বিছিয়ে দাও এদের লাল গালিচা সম্বোধনা দাও এদেরকে ধ্বনি দিয়ে জান্নাতে নিয়ে যাও আল্লাহ ফেরেশতারা তাদেরকে তোমরা যত মর্যাদা দান করো ও শহীদেরা আমার দিন করার জন্য আমার হুকুম জমিনে প্রতিষ্ঠার জন্য তোমরা চেষ্টা করেছো আন্দোলন করেছো দেশ রক্ষার জন্য আন্দোলন করেছো প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছো মানব কল্যাণের জন্য আন্দোলন করেছো ভালো কিছু সমাজে আন্দোলন করেছো ভালো কাজ করেছো এর দাবি তোমাদের আল্লাহ খুশি হয়ে গেল আজকে তোমাদের কোনো হিসাব নেব না ও শহীদেরা যাও কোনো হিসাব নিলাম না তোমরা তৈরি মেহমান খানা জান্নাতের দিকে চলে যাও আরো যারা বলে সুবহানাল্লাহ আমার রাসূল বলেছে আমার উম্মত যারা হবে প্রত্যেকের অন্তরে শহীদ হওয়ার তামান্না শহীদ ইচ্ছা থাকতে হবে যার অন্তরের মধ্যে শহীদ ইচ্ছা নাই ওই ব্যক্তি আমার মুমিন হতে পারবে না আমার উম্মত সে হতে পারবে না ওই ব্যক্তি সে আমার উম্মত হতে পারবে না আমার আল্লাহ রাসূল বললেন এমন কিছু ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদি দান করবেন এর মধ্যে থেকে একজন ব্যক্তি যে ইমানদার ছিল নামাজও পড়তো ইসলামের পক্ষে কথা বলতো অন্যায় দেখলে প্রতিবাদ যদিও না মুখ দিয়ে করতো এমন ব্যক্তি আছে না নাই হাত দিয়ে বাধা দিবে তার উপর আসবে এর জন্য মুখ দিয়ে তারপর আসে না নাই জেল জুলুম হয়েছে কি হয় নাই যেটা বলে সুতরাং
এই ব্যক্তি হকের পক্ষে কথা বলেছে। আমার রাসূল বললেন দুনিয়াতে যে ব্যক্তি প্রচেষ্টা চালিয়েছে সেটাও পারে নাই, কিন্তু অন্তর থেকে ঘৃণা করেছে সেই ব্যক্তিও আমার উম্মত। আর যে ব্যক্তি এই অত্যাচারকে তারা অন্তর দিয়ে ঘৃণা করে নাই, বরং নিজেদের হাতিয়ার নিয়েছে। আমাদের কঠিন ময়দানে তারাই দোষী সাব্যস্ত হবে, তারাই হবে জাহান্নামের একজন ব্যক্তি। সুতরাং আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার অন্তরের মধ্যে এই শহীদ হওয়া তামান্না বিন্দু পরিমাণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের কঠিন ময়দানে তাকে শহীদি মরণ করে দিয়ে তাকে তিনি জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা মুতার যুদ্ধে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত কতম করা হয়েছে, ডান হাত কাটা হয়েছে, বাম হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, একেবারে উরু থেকে আলাদা করে দেওয়া হয়েছে, বডি থেকে মাথাকে আলাদা করে দিয়েছে। এরপর আল্লাহ পাক তার জান রেখেছিলেন। এরপর তিনি ইসলামের পতাকা দিয়ে উড্ডীন করে ধরে রেখেছিলেন। তারপর কাফেরদের সামনে মাথা নত করে নাই, সব করে দিয়েছিলেন জীবনের। তিনি শহীদ হয়ে গেলেন, তিনি ইন্তেকাল করলেন। তাকে কাফন দিয়ে সাহাবারা আসলো। সাহাবারা আসার পর আল্লাহর রাসূলের কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বিজয় হয়ে এসেছি। আল্লাহর রাসূল বললেন যাও ঘরে গিয়ে আরাম করো। শেষ করে দিব। আল্লাহর রাসূল বললেন যাও কত বাজে? অনেক সময় গেছে, অনেক সময় শেষ করে দিই না? আর একটু একটা বাজে। বাজু ঘুমাইতে হবে না? এটা শেষ করি। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চাচাতো ভাই, সুবহানাল্লাহ বলেন। মুতার জন্য যখন তাদেরকে প্রস্তুত করবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যায়েদ, তুমি এই যুদ্ধে সেনাপতি। যায়েদ বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জাফর তালিবকে বললেন, ও আবু তালিব, জাফর ইবনে আবি তালিব, তুমি এই যুদ্ধের সেনাপতি। জাফর ইবনে আবি তালিব আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আরেকজন আল্লাহর রাসূলের সাহাবা বললেন, তুমিও এই যুদ্ধের সেনাপতি। তিনি বলেন, আলহামদুলিল্লাহ। তিনজন বাইরে চলে গেল। সবার বাড়িতে কথা হয়। প্রত্যেক যুদ্ধে আল্লাহর রাসূল একজন সেনাপতির নাম ঘোষণা করেন, কিন্তু এই মুতার যুদ্ধে আল্লাহর রাসূল তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। আমরা বুঝে ফেলেছি তিনজন বেঁচে থাকবো না, দুনিয়া থেকে শহীদ হয়ে যাব। তিনজনের নাম ঘোষণা করেছেন। বুঝে ফেলেছেন যে আমরা একজনও বাঁচবো না। ঘটনা বলতে অনেক সময় শুধুমাত্র শেষ করছে যেটা বলতে চাচ্ছিলাম। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলেন। সাহাবারা যুদ্ধে বিজয়ী চলে আসে। আল্লাহর রাসূলের কাছে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো যুদ্ধে জয়ী হয়েছি। আল্লাহর নবী বলেন, শুকরিয়া ইস্তিগফার করো, শুকরিয়া নামাজ পড়ো। বিজয় করেছো মানে একজনকে ঠকিয়েছো নয়, আল্লাহ তোমাদেরকে সত্যের উপর বিজয় দান করেছে। এর জন্য ইস্তিগফার করো, বেশি আল্লাহর দরবারে নামাজ আদায় করো। সাহাবারা বাসায় চলে গেল, যার মতো শুকরিয়া নামাজ আদায় করলো। নামাজ আদায় করে শুয়ে পড়লো। রাতে বেশ কয়েকজন সাহাবা দেখলো জাফর ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলা যার ডান হাত কাটা হয়েছে, কাটা হয়েছে, পা গোড়ালি থেকে কাটা হয়েছে, উরু থেকে কাটা হয়েছে, খণ্ড করে দেওয়া হয়েছে। চার হাত, চার পা, চারটাও নাই। সর্বশেষ দেখে মরে না। তারপরে এই শরীর থেকে এই কল্লাটাকেও কাফেররা আলাদা করে দিয়েছে। জাফর তখন জানাচ্ছে। জাফর তালিব বলে, না, তোমরা যদি আমার মাথাকে চূর্ণ করে দাও, আমি ইসলামের পতাকাকে আমি অবনত হতে দেব না।
ইসলামের পক্ষে যতক্ষণ পর্যন্ত আমার চোখের পলক নড়বে ততক্ষণ পর্যন্ত আমি জিহাদ চালিয়ে যাব সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাসূলকে ঘোষণা করে এনেছি যতক্ষণ পর্যন্ত চোখের পড়বে আমি সামান্য পরিমাণ পিছপা হয়ে যাব না। সাহাবারা স্বপ্ন দেখলাম ওই যে মাথা পড়ে আছে ইসলামটাকে কামড়ে ধরে উদ্ধার করে রেখেছে। রাত্রে যখন ঘুমিয়ে পড়ল সাহাবারা স্বপ্নে দেখলো হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চাচাতো ভাই সে জান্নাতের ভিতরে সবুজ পাখির মতো বিশিষ্ট হয়ে জান্নাতের ফুলের ঘুরে বেড়াচ্ছে আর ফল খাচ্ছে। সুবহানাল্লাহ। স্বপ্নের সাহাবাকে প্রশ্ন করলো জাফর ও জাফর তুমি তো শহীদ হয়ে গেছো, তুমি তো ইন্তেকাল করেছো, তোমার কাছে কেমন লাগছে একটু বলো। জাফর ইবনে আবি তালিব বলল আমার কাছে শহীদ হওয়া এত মর্যাদার এত ভালো লেগেছে আমি আল্লাহ পাকের কাছে আরজি করেছি জান্নাতের সাথে আল্লাহর কাছে আমি আরজি পেশ করেছি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আরজি পেশ করেছি আল্লাহ শহীদ এত মজা শহীদ এত মর্যাদা আমি বুঝি নাই। আল্লাহ তাআলা তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠাও আর তোমার দ্বীন রক্ষার জন্য ইসলামকে উঁচু করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য কোরআনকে রক্ষা করার জন্য আবার দুনিয়ায় গিয়ে আমি জান বিলিয়ে দিলি আবার শহীদ হয়ে যেন ফিরে আসি। ওই তোর আমার জিহ্বায় এখনো লেগে আছে শহীদ হওয়ার এত মজা এত ভালো আমার বারবার শহীদ হতে মনে চায়। সুবহানাল্লাহ। শহীদ মর্যাদা এটা শহীদ মর্যাদা আমার রাসূল বলেছেন যে ব্যক্তি শহীদ হয় জান্নাতের ভিতরে একটা সবুজ পাখির ভিতরে তার আত্মাটা ঢুকিয়ে দেয়া হয়। সবুজ পাখি সারা জান্নাত ঘুরে বেড়ায় ফুল ঘুরে বেড়ায় গান গায় খায় আর দিন কাটায় বলেন সুবহানাল্লাহ আল্লাহি আর সুবহানাল্লাহ বিহামদিহি। আর আমরা যাকে তাকে শহীদ বানায় দেই। ইসলামের দুশমন ছিল কোরআনের বিরোধী ছিল ইসলামের বিরোধী ছিল তাকে আমরা শহীদ কথা বলি ঠিক না? মনে রাখতে হবে শহীদ হলো সে যে ব্যক্তি পাকাপোক্ত ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করেছে ধর্মহীন ছিল না ধর্ম বিরোধী ছিল না সে কখনো ধর্মের বিরুদ্ধে কথা বলে নাই সবসময় ইসলাম করার জন্য যুদ্ধ করেছে। ওই ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠা চালিয়ে গেছে কোরআনের কায়েমের জন্য কোরআনের বিধানের জন্য চেষ্টা চালিয়ে গেছে সেই ব্যক্তি শহীদ ঠিক কিনা বলে আমার ভাইরা শহীদেরা যেন উল্টে না যায়। আমাদের রাজনৈতিক রাজনৈতিক কথাগাতে আমাদের শহীদ এই সংজ্ঞাটা উল্টে দিই ঠিক কিনা বলেন মদ পান করে গাঁজা করে এরপর মারা গেছে কয় শহীদ নাউজুবিল্লাহ বলেন আল্লাহ পাক যেন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন আমিন। আমি জানি আলোচনা করলে শুনতে অনেক কথা ছিল আর বললাম না এখানেই শেষ করলাম। আয়াত শেষ করতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন। আর জোরে আমিন। এতক্ষণ পর্যন্ত আপনারা রয়েছেন এই জন্য দরবারে শুকরিয়া জানাই আল্লাহ আমার এই বন্ধুদেরকে তুমি সকলকে কোরআনের বন্ধু বানিয়ে দাও সকলে বলেন আমিন। কোরআনের জ্ঞান দিয়ে করে দাও সকলে বলেন আমিন। দ্বীন রক্ষা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনের প্রচারণা আমাদেরকে তৌফিক দাও জোরে বলেন আমিন। আমাদের দল নির্বিশেষে আপনি যদি মুসলমান আপনার কাছে আমি নসিহত করব সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের চেষ্টা করবেন কি করবেন না আপনি যেই রাজনৈতিক ব্যাপার কিন্তু মুসলমান হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের চেষ্টাই হবে নচেত আপনি মুসলমান হবেন না কথা বলে ঠিক কিনা আল্লাহ আমাদের সেই ঈমান করে জোরে বলেন আমিন। অনেক রাত হয়ে গেছে শেষ করে দিচ্ছি। কালকে জুমা আপনাদের সাবাস যেতে হবে আবার কালকে আমাদের সেই দৃশ্যা প্রায় দিন ছুটে এক জেলা থেকে যেতে হবে আপনাদের দোয়াতে আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন এই শরীর স্বাস্থ্য ঠিক রাখে কোরআনের হকগুলো যেন অপটে মানুষের সামনে প্রচার করেন জোরে বলেন আমিন।